হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সো আমি আজকে একটা 10 ইঞ্চির একটা রিং লাইট রিভিউ করব। সো এই রিং লাইটটা যারা নিতে পারেন, যারা দেখা গেছে ছোটো খুবই কন্টেন্ট ক্রিয়েশন করেন বা দেখা গেছে যে ফেসবুক লাইভ বা টিকটক বা লাইকই করেন, সো তাদের জন্য এই রিং লাইটটা। আমি ফার্স্ট ভিডিওটা শুরু করার আগে আমি বলবো যে যারা আপনি যদি প্রফেশনাল লেভেলে যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে জোমাইয়ের যে 18.5টা আছে, এটা আপনি ইঞ্চির যে রিং লাইটটা 18.5 ইঞ্চি রিং লাইটটা, এটা আপনি চাইলে নিতে পারেন বা গোডক্সে কিছু সফট বক্স চাইলে ইউজ করতে পারেন। কিন্তু যারা দেখা গেছে যে খুবই অল্প সেটআপে একটু খরচ করতে যাচ্ছেন, এই রিং লাইটটা দেখা গেছে অল্প সেটআপ বানাবেন, বা দেখা গেছে যে এখন আপনি খুবই এখন মিড লেভেলে আছেন বা একটু লো লেভেলে আছেন, আপনি এটা তো চাইলে এই রিং লাইটটা আপনি চালিয়ে নিতে পারেন। সো সব কিছু আজকে বিস্তারিত এই খুঁটিনাটি এই রিং ভিডিওতে বলবো। সো তার আগে মনে হচ্ছি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, আর যদি কোনো কোয়েশ্চন থাকলে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ফ্রেন্ডদের মাধ্যমে শেয়ার করে দেবেন। সো চলুন শুরু করি। সো এই রিং লাইটটা, এনা এখানে তাদের ব্র্যান্ডিংটা করছে এবং এখানে বলছে যে ফিল লাইট অ্যান্ড বিউটি ফেস মেক ফেস অ্যান্ড আই ইন বিউটি নাইট কোড এক্সট্রিম, এবং এটা মাল্টিপ্লার কালার টেম্পারেচার। এই পাশে তেমন কিছু একটা নাই, এটা সেন্টিমিটারে করলে 26 আসে। এই পাশে লেখছে যে 10 ইঞ্চি রিং লাইট। তো চলুন ফার্স্টে এটাকে আনবক্সিং করি। আনবক্সিং এখান থেকে শুরু করি। সো বক্সটা খুললে রিং লাইটটা দেখতে পারবো, একটা পলিথিনের মধ্যে এটা মোড়ানো। সো এই বক্সের ভিতরে কিছু নাই, এটা একটু সাইডে রাখি। এরপরে দেখতে পাচ্ছেন যে রিং লাইটটা এবং এটার সাথে কিছু মাউন্ট আছে। সো ফার্স্টে রিং লাইটটা বের করি। সো রিং লাইটটা দেখলেন, রিং লাইটের আর যে কেবলটা আছে, এই কেবলটার সাথে আপনার এটা ছোট একটা এটা আপনার কন্ট্রোলার হাব, আর এটা আপনার ইউএসবি কেবল। সো আপনি কিন্তু চাইলে ইজিলি আপনার ফোনের যে অ্যাডাপ্টার আছে বা পাওয়ার ব্যাঙ্ক বা পিসির সাথে কিন্তু আপনি চাইলে কানেক্ট করে এটাকে এটার যে পাওয়ারটা আছে এটা আপনি চাইলে সাপ্লাই দিতে পারবেন। সো আমি রিং লাইটটা একটু সাইডে রাখি এবং দেখি যে এখানে কিছু রিং লাইটের সাথে কিছু মাউন্ট দিছিল। এই যে এগুলি মাউন্ট, এগুলি চিটো আমরা আনপ্যাক করি সবগুলি। সো এই তো দেখতে পাচ্ছেন যে এখানে এটা আপনার স্প্রিংটা, আর এটা আপনার মোবাইল হোল্ডার। এটা যারা কিনা ফোন ইউজ করবেন, এটার সাথে এটা হর্ষক মাউন্ট দেওয়া আছে। এটা যারা কিনা ডিএসএলআর ইউজ করবেন তাদের জন্য এটা মূলত। আর এটা কিন্তু আপনি চাইলে যে কোনোভাবে এটা বাঁকাইতে পারবেন। এরপর এখানে এগুলি সবগুলি আছে, এখানে প্লাস্টিকের কিছু কিছু আছে, আবার কিছু আছে মেটালের। এটা প্লাস্টিকের এবং এই স্প্রিংটা একটু খুবই হেভি মানে আছে, ওয়েটও আছে ভালোই। এটা মেটালের এবং এটা এই সাইডটা মেটাল, বাট এই সাইডগুলি একটু প্লাস্টিক প্লাস্টিক এবং প্রতিটার মাউন্টগুলির সাথে উপরে উপরে বা নিচে নিচে আপনার ম্যাট ফিনিশিং দেওয়া, ম্যাট ম্যাট টাইপের যেটা। সো এখন চলুন এখন এগুলি মোবাইলে মাউন্ট বা ডিএসএলআর মাউন্ট করার জন্য। তো চলুন এখন আমরা এটা রিং লাইটের সাথে এগুলি এখন মাউন্ট করি। সো আমি মোবাইল মাউন্টেডটাই দেখাই এখন। সো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা প্লাস্টিক আছে, মানে একটু কভার আছে প্যাচ টাইপের। এটা ফার্স্টে খুলে নিতে হবে। সো এটা ফার্স্টে খুলে নিতে হবে। দেখতে পাচ্ছেন যে আমি এটা খুলে নিলাম। এরপর এই যে এটা যে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দুইটা হেড আছে, এখানে বড়টা এবং ছোটোটা। সো বড়টা যাবে আপনার এই মোবাইল হোল্ডারের যে মাউন্টটা আছে এটার সাথে, এবং ছোটোটা যাবে রিং লাইটের সাথে। তো চলুন আমরা ইজিলি মাউন্ট করে ফেলি। এবং এটা সেটা জাস্ট খালি একটু প্রেস করে দিলেই, একটু ডাউনের দিকে প্রেস করে দিলেই এটা লেগে যাবে একদম শক্তভাবে। দেখতে পাচ্ছেন এরকম একটা সাউন্ড হবে, তো তখন তার মানে লেগে যাবে। এরপর এই যে আমরা যেটা খুলছিলাম, এটা যে মোবাইল যে হোল্ডার মাউন্টের সাথে, এটা জাস্ট এটা এদিকে জাস্ট ঢুকাই দিলেই এটা হয়ে যাবে, এবং এটা জাস্ট একটু ঘুরাই দিলেই লেগে যাবে। আমি নিয়ে চাইলে এটা যে কোনোভাবে বাঁকাতে হবে। এটা দেওয়ার কারণ আপনি যেন এটা যেন একটু শক্তভাবে আঁচড়ভাবে যেন লেগে থাকে জিনিসটা। আর এরপর যেটা করতে হবে যে এই যে এখানে দেখতে পাচ্ছেন রিং লাইটেও কিছু দুই সাইডে কিছু দুইটা হোল দেওয়া আছে। এই যে হোলটা, এটা আপনার এই মাউন্টের হোল, আর নিচের যে হোলটা দিচ্ছে এটা আপনি এটার সাথে যখন ট্রাইপডটা মাউন্ট করবেন ওটা ওই ট্রাইপডের মাউন্টের হোল। সো আমরা এখানে লাগাবো। আর হ্যাঁ, আমি কিন্তু বলছিলাম যে স্প্রিংয়ের যে এই যে ছোটো হেডটা, এটা রিং লাইটের দিকে যাবে। সো আমরা এটা লাগাই ফেলি।
আর এত বেশি ঘোরাতে হয় না এই জিনিসটা, এটা 2-3টা প্যাচ দিলেও সেটা লেগে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু লেগে গেছে, এখন কিন্তু ওই সাইডে আর যাচ্ছে না। এখন আপনি চাইলে এটাকে যে কোনোভাবে বাঁকিয়ে বাঁকিয়ে ওই সাইডে বা এই সাইডে যে কোনোভাবে আপনি চাইলে বাঁকাতে পারেন। এখন আমি বলবো যে রিং লাইট যদি কারণ যদি লাগে যে ট্রাইপড সহ, তাহলে আমি রেকমেন্ডেড করবো যে ট্রাইপডের মধ্যে কিছু কিছু জিনিস আছে যেগুলি আপনার লোকাল ট্রাইপড, আপনার খুবই হালকা এবং কিছু বাতাস লাগলেই হচ্ছে আপনার মনে হয় এই যে যেন পড়ে গেল। সো আমি বলবো যে ওই সব ট্রাইপডগুলি রিং লাইটের জন্য নেবেন না। এখন দেখুন আপনি বিষয়টা যে আপনি তো রিং লাইট এটার সাথে মাউন্ট করছেন, আবার এর মধ্যে আপনি কিছু মাউন্টার লাগায় আবার আপনার ফোনটা বা ডিএসএলআরটাও মাউন্ট করছেন। তো সেক্ষেত্রে আমি রেকমেন্ডেড করবো যে আপনি ভালো একটা ট্রাইপড নেন। লাইক আপনি চাইলে বাজেটের মধ্যে যদি চান তাহলে ইয়াংট্যাংয়ের যে ট্রাইপডগুলি আছে ওগুলি চালিয়ে নিতে পারেন, এগুলির জন্য হচ্ছে বেটার হবে। সো আর এখন আচ্ছা আমরা চলুন এখন হচ্ছে আমরা এটা পাওয়ার অন দিই। সো পাওয়ার অন দেওয়ার আগে আমি হচ্ছে এখন পাওয়ার দিব হচ্ছে পাওয়ার ব্যাংকের সাহায্যে, দেখতে পাচ্ছেন। সো আমি এটা এখন অন করলাম, এটা হচ্ছে লাগাই দেই ইউএসবি পোর্টটা। এরপর দেখবেন যে আপনার এখানে হাবের মধ্যে এখানে খুব সুন্দর একটা ব্লু একটা লাইট জ্বলতেছে, এটা মানে হচ্ছে আমরা এখন এটা পাওয়ার এখন পাইছে। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে প্রায় হচ্ছে 4টা বাটন আছে, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে আপনার মোড চেঞ্জিংয়ের বাটন, হচ্ছে মাইনাস। প্লাস দিলে হচ্ছে বাড়বে, মাইনাস দিলে কমবে, আর এটা হচ্ছে মোড চেঞ্জিং, আর এটা হচ্ছে পাওয়ার অন অফের বাটন। সো এখন আমরা এটা যদি একটু ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে অন হয়ে গেছে রিং লাইটটা। আর এটা কিন্তু খুবই প্রচুর পরিমাণ হচ্ছে আলো। আমি এখন হচ্ছে আমার যে রুমের যে লাইটগুলো আছে ওই লাইটগুলো অফ করে দিব এবং হচ্ছে আপনারা নিজেরাই জাজ করুন যে এটা আলোটা কেমন। সো এখন হচ্ছে আমি আমার রুমের সবগুলো লাইট অফ করে দিচ্ছি এবং হচ্ছে আমার সবাই হয়তো জানেন যে ব্যাকগ্রাউন্ডে হয়তো আমার একটা টিভি থাকে, এই টিভিটা আমি অফ করে দিচ্ছি কারণ যেন আপনার যেন প্রপার একটা ধারণা পান, এবং বাইরে থেকে হচ্ছে পর্দাগুলো আটকে দিছি যেন কোনো বাইরে থেকে যেন হয়তো কোনো আলো আসার যেন চান্স না থাকে। সো রেডি ফর দ্য ব্রাইটনেস টেস্ট, 1 2 and 3। অস্থির এটাও কিন্তু ব্রাইটনেস, এবং আমি কিন্তু তাকায় থাকতে পারতেছি না। এরকম টাকার মধ্যে যদি মানে এত পরিমাণ ব্রাইটনেস এটা এবং কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট, আসলে কিন্তু এটা কিন্তু ভাগ্যের বিষয়। সো আপনারা কেউ যদি চান এই রিং লাইটটা নিতে অবশ্যই নিতে পারেন, চোখ বন্ধ করে চাইলে আপনি চাইলে এটা নিতে পারেন। এবং এই রিং লাইটটা আমার কাছে খুবই 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 ভালো লেগেছে, আর আমি খারাপ দিকগুলো তুলে ধরলাম না কারণ হচ্ছে যেহেতু খুবই খুবই কম টাকার একটা প্রোডাক্ট, তো সেক্ষেত্রে কিন্তু এটার মধ্যে আসলে কোনো খারাপ দিক বলার মতো আসলে কিছু থাকে না। সো এখন হচ্ছে এটা হচ্ছে আমার ফার্স্ট মোডে দেওয়া আছে, এবং আমি যদি এটা যদি সেকেন্ড অফ হয়ে গেছে, এটা আমি যদি সেকেন্ড মোডে দিই এটা হচ্ছে আমার ফার্স্ট মোডে এখন দেওয়া আছে, এবং আমি এটা যদি সেকেন্ড মোডে দিই এরকম দেখেন, এবং এটা হচ্ছে ইয়েলো মোড, থার্ড মোড যেটা। সো কেউ যদি চান যে টিকটক বা লাইকি ওরকম যদি কেউ যদি করেন তাহলে আমি বলবো যে ফার্স্ট মোড এবং হচ্ছে আপনার এই মোডটা এটার মধ্যে চাইলে কেউ রাখতে পারেন, বা চাইলে ফার্স্ট মোডটাই একবার রাখতে পারেন। আর সেকেন্ড মোডটা যেটা সেটা কেউ যদি আপনি যদি ফর্সা দেখাতে চান কাউকে তাহলে আপনি চাইলে এই মোডটা চাইলে ইউজ করতে পারেন, এটা একটু নীলটা টাইপের। সো সেক্ষেত্রে আপনার ফেসটাও একটু গ্লো হবে। আর কেউ যদি একটু সামান্য সফট আলো চান এবং যদি একটু ওয়ার্ম দেখাতে চান তাহলে আমি বলবো যে ফার্স্ট মোডটাই ইউজ করুন, এটা হচ্ছে বেটার হবে। সো হচ্ছে এখন আমার ব্রাইটনেসটা হচ্ছে ফুল দেওয়া আছে, ফুল ব্রাইটনেস। আমি সেকেন্ড মোডে যাই এবং আমি যদি কমিয়ে দিই তাহলে দেখুন মাইনাস দিয়ে হচ্ছে এটাকে কমিয়েতে হয়। সো হচ্ছে এটা পুরোটা কমে গেছে, এবং আমি যদি প্লাসে ক্লিক করি আমি দেখতে পাচ্ছেন যে এটাকে এখন হচ্ছে বেড়ে গেছে। সো আমি মনে করি যে এরকম টাকার মধ্যে কিন্তু রিং লাইটটা কিন্তু বেস্ট, এবং একটা রিং লাইট উইথ কোয়ালিটি। সো আমি মনে করি কিন্তু এই রিং লাইটটা খুবই কম টাকার মধ্যে সবচেয়ে বেস্ট এবং কোয়ালিটিফুল একটা রিং লাইট। সো এরকম এখন আমি বলে নেই যে কেউ যদি প্রফেশনাল শুটিং করেন তাহলে আমি বলবো যে এই রিং লাইটটা না, কারণ আপনি চাইলে একটু বড় চাইলে রিং লাইটটা ইউজ করতেন বা সফট ইউজ করেন। যারা ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটিং করেন বা দেখা গেছে যে একটু ব্লগ টাইপের বা লাইক টিকটক করেন, ফেসবুক লাইভ হয় প্রতিনিয়ত, আপনার ফেসবুক হয়তো আপনার লাইভে হয়তো ইন্টারভিউ দিতে হয়। সো আমি বলবো যে এই রিং লাইটটা তাদের জন্যই আমার মনে হয় যে বেস্ট হবে। সো রিং লাইটের প্রাইস হচ্ছে 450 থেকে হচ্ছে প্রায় 600 বা 700 টাকার মধ্যে আপনারা চাইলে পেয়ে যাবেন। এটা হচ্ছে ট্রাইপড ছাড়াটা, আবার আপনার যদি ট্রাইপড সহ যদি নেন তাহলে প্রায় 1500 বা 1600 টাকা এরকম প্রায় হতে পারে। আর এই মূলত এই ব্র্যান্ডের সাথে তেমন এই যে এই রিং লাইটের যে ব্র্যান্ডটা আছে
এগুলির সাথে আসলে কিন্তু মূলত কোনো ট্রাইপড আসেও না, ট্রাইপড বা স্ট্যান্ড আসে না। যদি আসে তাহলে কিছু কিছু আছে আপনার ছোট যে টেবিল ট্রাইপডগুলি আছে ওগুলি হয় আসে, এছাড়া তেমন কিছু কোনো একটা আসলে ট্রাইপড বড় সড়ো কোনো ট্রাইপড আসে না। হয়তোবা দোকানদার যদি বলেন যে ট্রাইপড সহ দিতে হয়তোবা আপনাকে হয়তোবা অন্য কোনো একটা কোম্পানির ট্রাইপড দিয়ে দিবে এটার সাথে। তো এই ছিল আজকে আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, আর যদি কোনো কোয়েশ্চন থাকলে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং শেয়ার করে দিবেন। সো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।